যখন আমরা চকলেট খাই, বিভিন্ন চকলেটের ক্ষেত্রে তার স্বাদ এবং গন্ধ একটু আলাদা আলাদা হয়, এটা কিন্তু আমরা বুঝতে পারি। যেমন কোনো কোনো চকলেটের স্বাদে একটু বাদামের গন্ধ পাই আমরা, একটু মিষ্টি বেশি থাকে। কোনো কোনো চকলেটের ক্ষেত্রে আমরা হয়তো একটু আর্দি ফ্লেভার যাকে বলে সেটা পাই, তার সঙ্গে হয়তো দেখা যাবে মিষ্টিটা একটু কম থাকলো। এই পুরো ব্যাপারটা কেন হয়, কখনো কি মনে হয়েছে? আমরা সাধারণত কিরকম ভাবি যে কোকা বিনের সঙ্গে হয়তো দুধ, চিনি এই সমস্ত মিশিয়ে এই স্বাদগুলো আনা হয়, বা গন্ধের জন্য হয়তো কিছু আর্টিফিশিয়াল ফ্লেভার এখানে ইউজ করা হয়, কিংবা বাদামের গন্ধের জন্য হয়তো সরাসরি বাদাম বা বাদাম পেস্টই ব্যবহার করা হয়। তা কিন্তু নয়। চকলেট তৈরি করার সময় কোকা বিনকে আসলে ফার্মেন্ট করা হয়। ভালো মাইক্রো অর্গানিজমস বা ভালো জীবাণু সেগুলোকে একটু পচিয়ে মতো দেয়, তারপর সেই জিনিসটাকে আমরা বিভিন্ন শেপে আনি এবং তার সঙ্গে দুধ বা চিনি মিশিয়ে বিভিন্ন রকম হয়তো একটু টেস্ট করা যায়। কিন্তু মূলত চকলেটের টেস্টের জন্য ওই ফার্মেন্টেশন যে পদ্ধতিটা, সেটাই কিন্তু দায়ী। চকোলেটে কি হয়, ন্যাচারাল যে সমস্ত মাইক্রো অর্গানিজমস থাকে সেগুলোর হাতেই পুরো জিনিসটাকে ছেড়ে দেওয়া হয়। তো এখন হয়েছে কি, খুব রিসেন্টলি নেচার মাইক্রোবায়োলজিতে একটা পেপার ছাপা হয়েছে, যেখানে ইউনিভার্সিটি অফ নটিংহ্যামের বিজ্ঞানী ডেভিড গোপালচান্দ বলছেন চকলেটের স্বাদ এবং গন্ধ এই পুরোটাই কিন্তু তিনটি মূল বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে পিএইচ, অর্থাৎ কোন অ্যাসিডিটির মাত্রাতে সেই ফার্মেন্টেশন প্রসেসটা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে তাপমাত্রা, কোন তাপমাত্রাতে এই ফার্মেন্টেশন প্রসেসটা করা হয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা তৃতীয় বিষয়, সেটা হচ্ছে কি ধরনের মাইক্রো অর্গানিজম এতে কাজ করছে। এবার আমরা জানি যে প্রকৃতির বিভিন্ন অঞ্চলে কিন্তু মাইক্রো অর্গানিজমস বিভিন্ন ধরনের হয়। তো বিজ্ঞানীরা করলেন কি, কলম্বিয়ার তিনটি অঞ্চল থেকে, একটি অঞ্চল হলো সান্টাডের, একটি হলো হুইলা, আর একটি হলো অ্যান্টিওকিয়া। এই তিনটি অঞ্চল থেকে কোকো বীজগুলি সংগ্রহ করলেন। তারা এমনই কোকো বীজ সংগ্রহ করলেন যেগুলির কিন্তু জিন মোটামুটি একই রকম, অর্থাৎ জেনেটিক মেকআপ বলতে যা বোঝায়, এই তিনটি জায়গার যে কোকো বীজকে নেওয়া হলো পরীক্ষার জন্য, তাদের জেনেটিক মেকআপ কিন্তু একই রকম রইল। এবার দেখা গেল কি, যে সান্টান্ডের আর ফিলা এই দুটো জায়গা থেকে যে চকলেট তৈরি হয়েছিল, তাদের স্বাদের মধ্যে কিন্তু একটু বাদামের গন্ধ পাওয়া গেল। কোনো কোনোটা আবার পাকা বেরি কিংবা কফির মতো স্বাদ পাওয়া গেল। কিন্তু আন্তিওকিয়া থেকে যে চকলেট পাওয়া গেল, সেগুলোতে এরকম কিছু ফ্লেভার দেখা গেল না। তার স্বাদও কিন্তু অনেকটা তিক্ত টাইপের, তেঁতো ধরনের। এই সমস্ত দেখে বিজ্ঞানীরা বলছেন, প্রফেসর গোপাল চাঁদ বলছেন বিশেষত, যে আমরা যদি ফার্মেন্টেশনকে পুরোপুরি কন্ট্রোল করতে পারি, বিশেষ মাইক্রো অর্গানিজম দিয়ে কোকো বীজকে ফার্মেন্ট করে আমরা চকলেট বানাতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো স্বাদ এবং গন্ধের চকলেট বানিয়ে নিতে পারবো। এবার দেখা যাক ভবিষ্যতে আমাদের জন্য কি কি ফ্লেভার এবং স্বাদের চকলেট অপেক্ষা করছে।